পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। আজকে বিজেপি সরকার তৈরি হতো না এই ফ্রন্টে নিয়েছে না লড়াই করার গল্প শোনালে। তৃণমূল বিজেপিকে ফ্রন্টে নিয়ে এসছে, আজ সব থেকে বড় অপরাধ। ৮০টার কিচ্ছু দাম নেই, ৮০ আর ০ সমান, কারণ দুর্নীতি করে দলটা এই পর্যন্ত পৌঁছে গিয়েছে, ভয়ে মুখ খুলতে পারছে না। গতকালকে দেখছিলাম শিয়ালদাতে কোনো একটা কারণে এই একটা প্রোটেস্ট করছে হকারদেরকে নিয়ে, প্রোটেস্ট করছে পজিটিভ, আমার কাছে নেগেটিভ না পজিটিভ। সেখানে দেখলাম ৩ জন মাত্র এমএলএ, যেই দলে ৮০টা এমএলএ ৩ জন এমএলএ। শুধু তাই নয়, আর কর্মী সমর্থক মিলিয়ে ২০টা থেকে ২১টা হবে না। বুঝতে পারছেন দলটা কী লেভেলে পৌঁছেছে। আমি বলেছিলাম ৬ মাস যাবে না এই দল ক্ষমতা থেকে চলে গেলে পোস্টে আপনার ফ্ল্যাগ মাদার লোক পাওয়া যাবে না, বলেছিলাম অনেক আগে। দেবেন পুরাতন রেকর্ড খুঁজে বার করবেন, পেয়ে যাবেন আপনারা। সেই জায়গায় যাচ্ছে। আজকে দেখছিলাম বিরোধী দলনেতাকে মাটিতে বসে আছে, তার রুম দেয়নি বলে প্রতিবাদ করছে। আমাকে ৫ বছর রুম দেয়নি বিধানসভার মধ্যে। আমি কিন্তু ওই কাঁদা করার ছেলে না, আমি মাটিতে বসিনি। হ্যাঁ, বসেছে, প্রোটেস্ট করতে পারে। আমি নওশাদ সিদ্দিক আমাকে দেয়নি। আমি কারো মিডিয়ার সামনে কান্নাকাটি করছি নাকি? আমি চুপ ছিলাম। কোথাও লবিতে বসতাম, এখানে গিয়ে সেইখানে গিয়ে ওখানে গিয়ে বসতাম। আমি কাজ মিটিয়ে নিয়েছি ৫ বছর ধরে। বিধানসভাতে একটু আমি মানে আমার যতটা সমর্থ হয় সেখানে আমি আটকাইনি কিছু, মানে আমি চালিয়ে গেছি আমার রুম দেয়নি বলে। আজকে দেখলাম কি রুমের জন্য তারা আন্দোলন করছে। হ্যাঁ, দেওয়া দরকার তাদেরকে, যে রুম দেয়নি এরও আমি প্রতিবাদ করছি। দ্রুততার সাথে বিরোধী দলকে রুম দেওয়া দরকার, এটাও কিন্তু আমি বলছি। কিন্তু পাপ বাপকেও ছাড়ে না। নওশাদের সাথে কী করেছিল বিগত সরকার, তারাই বসছে। কিন্তু সেখানে থেকে যে ৮০ জনের মধ্যে কজন ছিল, 10 থেকে মনে হয় 12 জন। এই দলটা আর মনে হয় মানে বিজেপি যতদিন চাইবে, এখনও বলছি আবার, বিজেপি যতদিন চাইবে পশ্চিমবাংলা তৃণমূল থাকুক ততদিনই থাকবে। আর বিজেপি যেই দিন বলবে যে না আমি আর তৃণমূলকে পশ্চিমবাংলা রাখবো না, সেই দিনই উঠে যাবে দলটা। পশ্চিমবাংলা থেকে টিএমসি মুছে ফেলার পিছনে নওশাদ সিদ্দিকী ও হুমায়ুন কবিরের হাত, কি বলবেন? দেখুন, এইটা নিয়ে আমার সাথে একটা আপনারা করুন, লাইভ করবেন, একটা দিন করুন, আপনারা চ্যানেল মিলে সাধারণ মানুষকে বার্তা দেবেন। একদিন লাইভ হবে, লাইভ আলোচনা হবে। মানে সাধারণ মানুষ যারা সাধারণ মানুষ অ্যাকচুয়াল নয়, যারা তৃণমূলপন্থী বুদ্ধিজীবী বলে, যাদের এখন মাল আসা বন্ধ হয়ে গেছে, তারা খুব এটা নিয়ে খুব মিসগাইড করছে। আমি আমার উত্তর দেব। আমি হুমায়ুন কবিরের উত্তর দিতে পারবো না, আমি অন্য কারোর উত্তর দিতে পারবো না। আমি লাইভে বসবো, কোশ্চেন করবে, যুক্তি দিয়ে তার কথাটাকে আমি কাটাবো। আর তারও কোশ্চেনের পিছনে যদি কোনো যুক্তি থাকে, আমি যদি ভুল হয়ে যাই, আমি ভুল স্বীকার করবো। আরে ভাই, আমি 30টা জায়গায় প্রার্থী দিয়েছিলাম, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, আমার একটা কথা সাম্প্রদায়িক আছে যে অন্য ধর্মের মানুষ আমার উপরে ক্ষিপ্ত হয়ে আইএসএফকে ভোট দেওয়া তো দূরের কথা, তৃণমূলকে তো ভোট দেওয়া দূরের কথা, বিজেপিকে ভোট দেবে, এই ধরনের কেউ আমাকে একটা শব্দ বলতে পারবে? তো কিসের জন্য বলুক? আমি আমার ভাঙনের কথা বলি। গতবারের থেকে 20,000 ভোট আমি বেশি পেয়েছি। গত 2021 সালে আমি আমার নন মুসলিম ভাই তথা হিন্দু ভাইদের খুব একটা ভোট পাইনি ভাঙর থেকে। এবারে আমার ভোট বেড়েছে, তাদের প্রচুর ভোট পেয়েছি। এখন ব্যাপারটা হচ্ছে বারবার কারো ঘাড়ে দোষ চাপিয়ে দিতে হবে। আপনার খেয়াল আছে 21-এর পরে বা বেশ কয়েকটা নির্বাচনের পরে লক্ষ্মীর ভাণ্ডারকে নিয়ে অনেকে খিল্লি করেছিল। এই লক্ষ্মীর ভাণ্ডারের কাছে হেরে গেলাম। আমি নওশাদ সিদ্দিকী তখন প্রতিবাদ করেছিলাম, ভুল হচ্ছে, যারা লক্ষ্মীর ভাণ্ডার নাই সেটাকে নিয়ে আপনারা খিল্লি করবেন না। কারণ আমাদের মানুষের কাছে পৌঁছাতে পারেনি, মানুষের রাইট আমার কাছে আসেনি, অধিকার আমাকে দেয়নি, তো মিটে গেল। তার জন্য কার দোষ চাপাতে হবে কেন? তো এইটা হচ্ছে তৃণমূলপন্থীরা দোষ সরকারটা তো বিজেপির হাতে তুলে দিয়েছে। তৃণমূলই বিজেপির হাতে তুলে দেওয়ার পরে দোষ তো নওশাদের ঘাড়ে চাপ। সহজ আছে, ওটা নরম জায়গা, ওটাকে টেপো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আগামী পঞ্চায়েত ইলেকশন আছে বা পৌরসভা ইলেকশন, এমনকি 29-এ এমপি ইলেকশন, সেখানে দল ভীষণভাবে ফিরে আসবে। আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, ভীষণভাবে কিভাবে ফিরে আসতে হবে আমি দেখতে পাচ্ছি। তো প্রার্থী খুঁজে পাবে নাকি দুষ্কর আছে, এটাকে বলে রাখলাম। ধন্যবাদ।